এখন তো রোয়ানা দিচ্ছি কাউসে প্যাকেট করে না ঠিক কিনা বেঠি আঁকা বাঁকা যাওয়া যাবে না সময় কুমকু কষ্টম গা কাউসে পাক ঠিক কিনা বেঠি আমি সময় কম দেখা তো ছাবাল করছে উচ্চতে ভুল ঠিক কিনা বেঠি কুনাল দিয়া কুনিয়া একদিন মাটির গর্ত বানাইবে সেই ঘরে তোমারে আপন জনেরা শোয়াইবে কিনা বেবে কুদাল দিয়া কুরিয়া একদিন মাটির ঘর বানাইবে সেই ঘরে তোমারে আগুন জ্বালা শোয়াইবে সেই সঙ্গে বলতে কেউ থাকতে না আগুনে আমার নোরের বেঁচে আল্লাহুম্মা মাশাআল্লাহ আম্মা জাওয়ালা Enson nurin babi soya aseko ay murşid Medine şehre Nebi go একবার দেখা দিবানি আমারে নবী গো একবার দেখা পাবেনি জীবনে আমরা জীবনে একবার নবী দেখতেও চাই কি চাই না আর একটু এই আওয়াজে বানি না জীবনে একবার নবী দেখতে চাই কি চাই না আমার বন্ধুরা গভীর মনোযোগে এই পৃথিবীর বুকে যদি কেহ না কেহ আমার মদিনাওয়ালা কামলেওয়ালা নূরের নবীকে যদি দেখতে চান তাহলে আপনি একা একা চেষ্টা করলে আপনি নবী দেখা সম্ভব নয় আপনি একটা স্কুলের মধ্যে ভর্তি হবে আর ওই স্কুলটার নাম হলো কি জানেন বর্তমান জগতে বেলায়েতের জগতে যারা বলি আল্লাহরা রয়েছে চারটা তরিকার মধ্যে যে কোনো একটা তরিকা এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী দেখার যে সেন্টার আছে ওই সেন্টারটার নাম হলো যার যার আপন মুর্শিদ এবং আমার পিরানের ফিরদৌসের বরফের আব্দুল কাদের জিলানীর সেন্টার স্বীকার করে বলুন ঠিক কিনা বেশি আই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানী তোমার নামে গুণে আগুন হয়ে আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী তোমারি মেরি আগুন জিলানিতে জন্ম তোমার পরীক্ষা হয়ে কাদিয়া অফিসালে চঙ্গি মোসা গোপার বিহাই পিতা অন্য কায়ন বাদশা আল্লাহকে করে ফাতিমা ওমরি জননী উমরি নবরি
আগুন হয় না যাই পানি। এরে আমার এই বন্ধুরা একটু চেপে বসেন বাবা, একটু চেপে বসেন, একটু সামনে আসেন না, লাগা পাচ্ছেন মানুষ আরো আসুক, এটা আপনারা শান্তি চান না, শান্তি চান না। আর বাবা রবির আশেকটা একটু চার বাবা আসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন বন্ধুরা আমার। গভীর মনোযোগ, এই জায়গাটা হচ্ছে আমার হুজুর পিয়ানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, বাগদাদি জিলানী, হাসানি হুসাইনি রহমাতুল্লাহি আলাইহির সেন্টার উচ্চ কণ্ঠে বলেন ঠিক কিনা বেটি। আমার বন্ধুরা গো, আমার হুজুর গাউসে পাকের বয়স খুবই অল্প। ওই সময় আমার হুজুর গাউসে পাকের আব্বা হুজুর একটা বাগদাদের জমিনে কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে জুমআর নামাজ ওনা পড়াইতেন। আপনার একদিন জুমআ বাড়ে আমার হুজুর গাউসে পাক তার আব্বাকে বলতেছেন, ও আব্বা হুজুর, আমি আজকে আপনার সাথে জুমআর নামাজ পড়ার জন্য মসজিদে যাইতে চাই। আমার হুজুরের আব্বা হুজুর আপনার হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, না বাবু, আপনি আজকে যাওয়ার দরকার নাই। এই কথা বলেছে, কিন্তু হুজুর গাউসে পাক এই কথাটা মানতে রাজি না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কোন বাচ্চা, কোন ছেলে যখন তার আব্বার কাছে কোনো কিছু চায়, আর ওই চাওয়াটা যদি মঞ্জুর না হয়, বাচ্চাটা, ছেলেটা, শিশুটা কোথায় দূরে যায় জানেন? বলেন না, কোথায় যান? কার কাছে যান? আমি বলেন না, কার কাছে যান? আপনারা এই এলাকার মানুষ, আমি তো প্রথম এসেছি, আপনারা যে আমার সামনে বেশি ভালো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই আমার হুজুর গাউসে পাক, গাউসে পাকের আম্মা হুজুরের কাছে গেল, গিয়ে বলতেছেন, ও আম্মা হুজুর, আমি আব্বার সাথে আজকে এই মসজিদে জুমার নামাজ পড়তে যাব, কিন্তু আমার গাউসে পাকের আব্বা হুজুর হযরতে আবু সালেহ মুসা জঙ্গি নারাজ নিতে রাজি না। কিন্তু আমি বলতে চাই, এই পৃথিবীর মধ্যে মেম্বার দেখেন, চেয়ারম্যান দেখেন, মেয়র দেখেন, মন্ত্রী দেখেন, এমপি দেখেন, অলি দেখেন, কাউস দেখেন, আলম দেখেন, উলামা দেখেন, পণ্ডিত দেখেন, অপণ্ডিত দেখেন, একটা ম্যাজিস্ট্রেট আছে গো। এই ম্যাজিস্ট্রেটের কথা সবাই শুনে। ওই আদালতটা হলো, ওই আদালতের ম্যাজিস্ট্রেট হলো যার যার স্ত্রী উচ্চার কণ্ঠে বলেন ঠিক কিনা বেঠিক। গাউসে পাকের আম্মা ডাকলে যদি নামাজ দেন, বুঝতে পারছি না, তবে এইরকম আসেনি না, এরকম আসছে আসছে আসছে। তবে এখন তো রোয়ানা দিচ্ছি গাউসে পাকের থেকে, ঠিক কিনা বেঠিক? এই দিয়ে আঁকা বাঁকা যাওয়া যাবে না, সময় খুব কম, কষ্টম দেয়া গাউসে পাক, ঠিক কিনা বেঠিক? আর এই সময় কম, দেখা হচ্ছে আমার গাউসে পাকে আমার এখন তো না নিয়ে ফাল। তখন আপনার কি করলেন? বলছেন, জি আমি নিয়ে যাব। আমার গাউসে পাককে নিয়ে ওই জুমার নামাজ পড়ার জন্য গেলেন। জুমার নামাজ পড়ানোর জন্য জুমার মসজিদের মধ্যে ঢুকেছে আমার গাউসে পাকের আব্বা হুজুর। কিন্তু তখন সময় তো আমার গাউসে পাকের নামাজের ওই বয়স হয় নাই, আপনার সপ্তাহ 7 থেকে 8 বছরের। এবার আসলে ওই গেলে আবার ফতোয়াতে আনলে সমাজে
দেখো সিরালি কইয়া দেখো কষ্টা এবার আসেন তখন আমার গাউসে পাঁচ পিরানের পীর দস্তগীরকে গাউসে পাইকে আত্মা বলতেছেন বাংলা আমি তো দেখেন মসজিদের ওই মিম্বর শরীফে ঢুকে আমি খুতবা দিব, আমি বয়ান দেব, আমি মানুষকে তালিম দিব, আমি মানুষকে জিকির আজকারের তালিম দিব, কুরআন হাদিসের কথা শোনাইব। ও বাবা গাউসে পাক তুমি কাকি তুমি ওইখানে থাকো ওইখানে থাকো আমার হুজুর গাউসে পাকের আব্বা হুজুর খুতবা দেওয়ার জন্য মিম্বর শরীফে গেলেন, খুতবা দিচ্ছেন, নামাজ পড়া সমাপ্ত, কিন্তু ওই দিকে খুতবা দিতেছেন, মানুষ আসতেছেন, নামাজের সময় হইতেছে, মানুষ আসতেছেন। আমার হুজুর গাউসে পাক কি করলেন গো, মসজিদের মধ্যে যে মানুষ ঢুকতেছে দেখে আর কি ভাবতে হবে না, দেখতেছে, কিন্তু দেখে এই এখন মসজিদ আর আগের মসজিদের মধ্যে পার্থক্য আছে। মসজিদের নাম কি অর্থাৎ নমুনা পেশন এইগুলোর পার্থক্য আছে। মসজিদ তো মসজিদে যেরকম ছিল এখন মসজিদ তো মসজিদ ঠিক কিনা বেটি আমার বাবার সময় কম এবার দেখছি বাবা তখন আমার গাউসে পাক কি করলেন দেখতেছেন, একটা আমার কাছে এই দিক দিয়া আর একটা ওই দিক দিয়া আরেকটা এই দিক দিয়া গাউসে পাক ছিলেন কি জানেননি এখানে ডানেও আলেম বামেও আলেম। যদি কিছু কুরআন হাদিসের দলিল ভিত্তিক কিছু আলোচনা না করি আমার গাউসে পাক তো ছিলেন হাদিসের খুশি ইত্তাকু ফারাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। এই দুইটা চক্ষু বাঁধাও আল্লাহ দুইটা নূরের চক্ষু আমার গাউসে পাককে দান করেছিল। আমার হুজুর গাউসে পাক চক্ষুর পলকে সাত আসমান সাত জনে বন্ধুরা আমার হুজুর দেখতেছে ভিতরে একটা কি হামাইতেছে ভিতরেছে একটা জান্নাতি আরেকটা জাহান্নামী একটা দুজখী আরেকটা বেহেশতি। তখন কি করেছেন গো আমার হুজুর গাউসে পাক বলতেছেন যাও তোমরা ভিতরে যাও। এই গাউসে পাক গাউসে পাক গাউসে পাক আমার মনে হয় আমার কলিজাটা কাঁপলে হাতটা কাঁপলে এখানে একটু বেরো আমার গাউসে পাকের না তুমি পারছি না সাধন করছি না সাধন কি এখনো কোন কিছু করতে পারিনি। তাহলে আমার কভারা আমার হুজুর দেখেন কত বড় ফারাসাম নূরের চোখের পানি একটা করে গেল। আমার কাছে বলছে আমার একটা মুড়ি আমার একটা ভক্ত আমার একটা প্রেমিক আমার একটা আসে রাতে ঘুমাইলে এইটা রঙ্গিটা আগ্রহ করে ওঠে আমার এই আমি ঠিক করে দিতে পারি শুনে দেবো আমার হুজুর কি করলেন বলতেছেন আপনার একজন এভাবে যখন মুসল্লিরা মসজিদের মধ্যে ঢুকছে ঢুকার পর আপনার এখন আমি বাবারা আপনাদের কাছে জানতে চাই আপনি মসজিদের দরজা আছে দুইটা, একটা হলো দক্ষিণে আরেকটা হলো উত্তরে। আপনি যদি দক্ষিণ দিয়া ঢুকেন আর আরেকজন যদি উত্তর দিয়া ঢুকেন আপনি কি উত্তরের দরজা দেওয়া পারিবেন না দক্ষিণ দিয়া দক্ষিণের তো দিয়া কাম ওইখানে জুমারাইতে আসছে এইখানে ডিজিটাল বাংলাদেশ মসজিদের ভিতরে জুতো রাখা যায়। আগেকার যুগে সোনের ঘরের মসজিদ আছে টিনের ঘরের মসজিদ আছে ডিগ্রি লাগেছে এখন টাইস 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 আউয়াল ফতল দামি ফতল কারণ হচ্ছে ডিজিটাল। আগে এই বাংলার যুবকরা এই শিক্ষা সুন্নি জমাতের যুবকরা আমার গাউসে পাকের যুবকরা আগে তো ওইরকম ছিল না এবার আসেন গো আমার হুজুর গাউসে পাক পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদিরের আব্বা হুজুর নামাজ শেষ আয়েশা দেহে আপনার বাইরে কাছে মুসল্লিরা যারা দক্ষিণের দরবারে ঢুকছে
গায়া জুতা খুঁজে দক্ষিণে যারা উত্তরে দরজা ঢুকছে এটা তো জুতা খুঁজে আপনার উত্তরে আমি নামাজ পড়ার জন্য ঢুকলাম এই দক্ষিণের দরজা দিয়া এক সাইডের দরজা দিয়া এখন যে এখানে জুতা রেখে গেলাম আমার জুতা পাইতেছি না জুতা কোথায় এই আমার বাবারা এইভাবে যেই যেখানে জুতা রেখেছিল জুতা পাইতেছে না একজনের জুতা পাই দক্ষিণ দিকের ব্যক্তি পাই উত্তর দিকের ব্যক্তি পাই দক্ষিণ দিকে অর্থাৎ জুতা গুলোকে এইভাবে করে বন্ধু প্রেমিকেরা আমার ভাই মুফতি কলিলুর রহমান আশিকি এর মধ্যে নবী প্রেমের অভাব নাই আমার গাছে পাখের প্রেমের অভাব নাই এখানে শব্দ ব্যবহার করছে প্রেম 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 আই লাভ ইউ ঠিক কিনা বেঞ্জি এই জবান খুলে বলুন ঠিক কিনা প্রেমের বেদনা ঠিক কিনা আমি প্রমাণ করলাম ঠিক কিনা বাবারা আমার দিন কিন্তু আর সমগ্র শাসকের যখন পাঁচটা মিনিট থাকবো তখন বাবা আমার আমি এখন আমি বলতে পারা এখন হুজুরে কি করছে জানেন হুজুরের দেখতে চুপ করে কত বড় চুপ দেখেন আমার হুজুরের কালক দেখেন আমার হুজুর কত বড় শান্ত দেখেন আপনার অরিজিনাল অরিজিনাল সবাই গায়ক সবাই ঠিক আছে কি লাগে আমি উত্তর দিকে উত্তরে গেলাম দক্ষিণেরটা কই উত্তরে ঘেটে গেল উত্তরেরটা কই দক্ষিণে ঘেটে গেল এমন অবস্থায় দেখতেছে জুতা এইভাবে সারিবদ্ধ লাইন করছে লাইন অর্থাৎ আমার গাউসে পাক বাবা দুইটা ক্লাসে আল্লাহ জুতা গুলা এইভাবে করেছে একটা হলো জাহান্নামীদের জুতার খাতায় আরেকটা হলো দুজুগীদের জুতার খাতায় আমি আপনাদের কাছ থেকে জানতে চাইব আমার হুজুর গাউসে পাক কত বড় মাফের একজন আল্লাহর ওলি ছিলেন গো দুনিয়ায় থেকে মানুষের কপালের দিকে তাকাইলে দেখতে পারতো ওই লোকটার কতদিন আর বাঁচবে এই লোকটার সমস্যা কি আছে ওই লোকটার বিপদ আপদ কি আছে এটা তো হবে নার্সারি ক্লাসের কথা কিন্তু দুনিয়ার মধ্যে থেকে জান্নাতি এবং জাহান্নামী বাছাই করে নিয়েছেন আমার ফয়সাল চিৎকার করে বলেন ঠিক কিনা